হ্যালো বন্ধুরা, শুভ সকাল তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। আর ভিডিওটা আমি যে সকাল থেকে শুরু করছি। তো মার এখানে থাকছে কি বাড়ি থাকছে আমার আবার ঠিক ঠিকানা নেই। তো দেখি গ্যাসের জন্য আমি খুব অসুবিধায় পড়ে যাচ্ছি। এখন গ্যাস কবে দেবে নিশ্চিত নেই। অলরেডি আমাদের হাসপাতালের এখানে গ্যাস নিয়ে একটু ঝামেলাও হচ্ছিল, যেহেতু অটোতে তো গ্যাস লাগেই, ঠিক আছে। এবার গ্যাস না হলে তো অটো চলবে না, তো সেই সব নিয়ে ঝামেলা অশান্তি হচ্ছিলো। তো যাই হোক, এখন আমার তো রান্নাবান্না করতে হবে, বাড়িতে আবার লোকজনও আসবে, তো ওই জন্য সেইটার ব্যবস্থা করতে যাচ্ছি এখন সকালবেলা কাজে যাওয়ার আগে। ওই ব্যবস্থাটা করেছি, তারপরে আমি বাড়বো, একেবারে রেডি হয়েছি। তো দেখি চলো আগে যাই। বাবা সব টাকা পয়সা মিটিয়ে দিয়ে এসছে, এখন ওটা ছাড়া আর উপায় নেই আমার কাছে। ঘর ঝাড় দিচ্ছে রোদ্দুরে। আচ্ছা, পেপারে কি ছোট ছোট পেয়ারা না বড় বড় পেয়ারা? কেন, বীজ করবে তাই নাকি বাদুড়ি হবে তাই? কোনটা? ও, আমি বুঝেছি সবগুলোই এরকম বাধা। ওরে বাপরে, সবাই মিলে বাজছে তাই তো? খাচ্ছে না, আমি একটু আসছিস, দাঁড়া। এটা বেশ হয়ে না, একদিক তো ভালো হয়েছে। দেখো এই রাস্তাটা বেশ বসে গেছে, এই মাটি দেওয়া হয়েছিল। আর কাজ বেশ অনেকটা হয়ে গেছে। ওইটা ওরকমই থাকবে তাই তো? ও আচ্ছা আচ্ছা, বুঝলাম। কাকিমা করবে কি রাই? তোর জন্য ওয়েট করছিলাম। এই এসে খাবি একটা জিনিস আনতে সবাই মিলে? দেখি এই মেরেছে, এত ঘুমিয়ে ঘুমিয়ে শোন কি হাতে জানা দেবে। কি আনছে তাই হচ্ছে। কোন দিক দিয়ে যাবি? এবার যাওয়া যাবে না। তোরা গেলি হয়ে যেত, আমার যাওয়া লাগবে না। কেন? সেটা বড় কথা না, আমার কাজটা বেড়ে যাচ্ছে। কটা বাজে দেখবি? 7:58। তো আগে আমার চয়েসটা দেখে নেবা। ঠিক আছে চলো। ওরে বাপরে, এদিকে আমি না গেলেই হতো, কিন্তু সেই এদের সঙ্গে যেতে হলো। আমার এদিকে কাজে দেরি হয়ে যাচ্ছে। কি সুন্দর লাগে, বেশ রাত্রে বেশি ভালো লাগে। আর রাত্রে লাইটিং জ্বলে না, বেশ ভালো লাগে। মোহনপুর যুব সংঘ ক্লাব। চলো এবারে কাজটা মিটিয়ে আসি। তো ওইদিকে আমার যেটার জন্য আসলাম, তো সে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, সেই মানুষটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ঘরটা কোন জায়গায়? কাদের পিছনে? কাদের বাড়ির পিছনে? কে কে নেবে তাই তো? ফাঁকা মাঠ তাই বলো। হ্যাঁ হয়ে যাবে। প্রবণের হাতে পড়েছে। ও তাহলে ওই নেওয়া যায়, বুঝলে তো? তুমি আমার জন্য রেখে দিও ওই জায়গাটা, বুঝলে তো? আমি তোমার বলেছি তোমার বাড়ির ঘরের পাশে রেখে দিই আমারে। এখানে যে জন্য আমরা আসলাম, কই কি দেখাচ্ছিস আমার? মাটি দেখ। মাটি না, এই যে তালা মারা। তো হ্যাঁ, তালা মারা। আচ্ছা, এই বেঁধেছে তাই তো? এই পর্যন্ত বাঁধন দেবা। আচ্ছা, এই দেখ এর শেষ কোথায় আর শুরু কোথায়, এইটুকু দড়ি কোনো মাথা নেই। সেটা বড় কথা না, তো খোলায় দড়ি বাঁধা। এখন যদি আসে, হ্যাঁ তালা তো খুলবেই। হ্যাঁ ওইগুলো খুলবে, তারপরে দড়ি খুলবে। আগে দড়ি খুলবে, লাস্টে তালা খুলবে, তারপরে আমরা ভেতরে যাব। ভেতরের মধ্যে বলুন। হ্যাঁ ভেতরে 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 তালাটা নাই, ভেতরে তালা বাড়ি কই? তালা খুললে খুলুকি যাক, দড়ি না খুলতে পারলে ঘরের মধ্যে কেউ ঢুকতে পারবে না। দেখেছিস তো? তালার মধ্যেও দড়ি বাঁধা থাকে। হ্যাঁ হ্যাঁ, লোক যদি মারি চুরি করলে, যে যেটা করে সেটাই মনে হয়, বুঝলে তো? কাকিমা, আমরা শুনুন না, আমার দরকারে পায় না, আমাদের অনেক অভিজ্ঞতা হলো, বুঝলে তো? তুমি তো একটা তালা মেরেই চলে এসেছো। শিখে চলো উনুন নিতে। সেই মানুষটারই পাওয়া যাচ্ছে না। জীবনে কেউ দেখি না, আমি প্রথম দেখলাম, সত্যি সত্যি। দিক একা ওদিক করছি।
বললো সকালবেলা আসার জন্য। কে উনুন করে দিচ্ছিল? 50 টাকা দিয়েছে, তুই 5 টাকা এসছি আমরা বাড়িতে, কিন্তু কাজের কাজ কিছু হলো না। তোমাদের টাকা নাকি? কালকে হলো ওই মেয়ে গ্যাস দিচ্ছে না তো, এখন গ্যাস বুক করেছে, গ্যাস তো এখন দিচ্ছে না, তাই ও উনুন তৈরি করে আমার মা বল দিল তাই সেই উনুন হচ্ছে টাকা টাকা সব মেটানো, টাকা মিটনে রাখতে রে। শুধু আনা যাবে না বলে সকালবেলা তাই আমরা 4 জন লেগেছি, তাই তো? যা নাই তুই এমনি আমি বলিলাম বল, কাকাই তো আদিশি করলো। হ্যাঁ ওই এত মোটে গায়ে জল ফেলতে দেয়নি। আচ্ছা যা এখন যা। থেকে আজ ভালো লাগলো তালা। মা জিনিসটা তোমার দেখাও, একটু ভিডিও করে নিয়েছি। সত্যি মানুষের বাড়ি যদি শোনাও থাকে, মানুষ এরকম করে না। ও যেভাবে তালাটা মেরেছে, শুধু বাইরে না ভিতরটাও তাই। এই দেখো একটু ভিডিওটা দেখাচ্ছি, দাঁড়াও। ও ভিডিও দেখ, 1000 লোক কমেন্ট করে যাচ্ছি সকালবেলা কাজ বাজ বন্ধ করে সব। এটা আমার পুতুল তো, আমার পুতুল। ও শীতিকার পুতুল। দিদে দিদাকে দিদে, আমি তো দিলাম তো দিদে। তুই আবার ঝাম্পু ড্রেস পরেছিস? তোর কেন ঝাম্পি বলবো না বল, বল। এই গাড়ি তো তাদের চুলি ঢুকেবে টাকে। টাক তো দেখো, টাক নেই আর। এইবার তো আমরা চলে গেলাম আবার ঘুরতে। সকালবেলা ঘুরে ঘুরে বেড়াই কাজ বাদ দেয়। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, বুঝতে পারিস। আমার এই জন্য ওই দেখ ওটা কেমন করে দেখছে, দেখ দেখিস। ও ভাবছি কি হচ্ছে। চলো ঘুরে আসি। এই গরম বলতে নেই মানুষ, চলো ঘুরে আসি। ও বাবা বলিস না, তাতে না তোর বলতেই হবে। তুই যে কি বদমেশ। এবার আমাদের টোটো থেকে নেমে যা, নেমে যা। কালকে তুই বলছিলি আমাদের বাড়িতে চল যা, এবার নেমে যা, নেমে যা। চুপ। সে জানি কাটতে ওঠো না দাদু, আগে তো আমার কাকা, তারপরে তো তোর বাবা, তাই না? বেরিয়ে আস, তুই কোথায় ছিলিস সারাদিন? কাকিমা সকালবেলা আইসক্রিম খাচ্ছে। কে খেতেছে সেটা বলো আগে। বাপি খেতেছে। আমি একটা বিস্কুট নিয়েছি, তারপরে ইপ্পি নিয়েছি। ও একটা কোন নিল, কই দেখি তুই কিনেছিস দেখা। বা সকালবেলা কাজের কাজ তো হলো না, ভালো করেছিস। চল, কিছু পড়লো না সেটার থেকে বড় কথা আজকে আমাদের কপালটা কেমন ফাঁকা বলো। দুবার সময় ফিরে গেলাম। আর এই কথা না, চলো আগে উনুনটা নিই, তারপর হবে কোন। মেসটা আমার বাড়ি, মানে বাবার মেয়েদের শেষ বাড়ি। বারবার যাচ্ছে আসছে, একবার ঢুকি। বারবার যাচ্ছে আসতে বললাম ঢুকি। কাকিমা কই, কাকিমা কই? এই দেখো আমরা চলে এসেছি, বলো। আর আমরা সকালটা ঘুরে ঘুরে বেড়াচ্ছি। কি রান্না হচ্ছে? ওরে কোনো ব্যাপার না, নিরামিষ তো চলবে, ওই নাম চলছে না। আরে সকালবেলা উনুন, সেই বাবা টাকা দিয়েছে রাত্রি শহীদুলের কাছে, সে উনুন তো পেলাম না, মানে সে মানুষই খুঁজে পাইনি। আবার কাঠ আনতে গেলাম, কাঠও নেই। আমার বাড়ি সে গ্যাস হয়ে গেছে, গ্যাস প্রায় 10-12 দিন আগে দেয়নি। না গেছিলাম তো, এক মাস আগে বলি তো, আজকে এসেছে। আরে ও লজ্জা পাচ্ছে, ও লজ্জা পাচ্ছে। কি করবো বসে, বাড়ির দিকে যাই। কাকাবার কাজ চলে যাবে টোটো নিয়ে। আমি না একটু বারবার কাকা রাস্তা দেয় রে, আমি বারবার যাচ্ছে আসতে একটু ঢুকি দেখি। তুমি কখন যাবা আমাদের বাড়ি? বললাম একটু আমাদের বাড়িতে ঘুরে টুরে এসো। এখন আর চলতে ফিরতে পারছে না, এটা গিয়ে ঘুরে এসো, যখন চলতে ফিরতে পারতো। ওই ওই এই বলে ওখানে গেছে, বলে ওখানে গেছে, খুঁজে পাই না তাই। ওই সকালবেলা খালি পেটে
জল জিজ্ঞাসা করে দিচ্ছে না বলো বলো তো শাশুড়ি নিয়ে আই আর অশোক গাছ থেকে রিস একটা তো লোক তাহলে তাহলে বিজয় তো সামনেই রয়েছে মানে এক একজনের সব নাম কাকার হাসি যে হাসিটা তারও হাসি ছাড়বে একেবারে আর পল্লবী কই তাহলে আমাদের নামে কিছু মিল পালিনি কিন্তু আমাদের কিছু মিল পেল না ওই যে তারা ওই তারা ওই মা বলতে জয়ন্তী গাছ খুঁজে পাচ্ছে না তার না আমার শাশুড়ি জয়ন্তী ধরে নিয়ে যা পাইনি তোমার কত অনুযায়ী গেলাম পাইনি না গো কাঠের টান পড়েছে বিশাল শুধু ঘুরে ঘুরে যদি এই কলা হবে কবে আমি শুকতে দেবো বাবা ওইগুলো নিয়ে যা এখন এই হয়ে গিয়ে কালকে দোকানের জন্য বলছে এখানে শুকতে বলে স্কুল যাবি তাহলে বলার নেই কিছু আচ্ছা যেতে হয় না এবার স্নান করে এসে খেয়ে ঘুমবো আমার সাথে কাজের কাজ তো কিছুই হলো না না পেলাম উনুন না পেলাম কাঠ কিছুই পাওয়া যাচ্ছে না আর সব থেকে বড় বিষয় হলো তোমার টাকাটা না দিয়ে আসলে অন্য জায়গা থেকে নিয়ে নিতাম বাবা রাত্রে কালকে উনুন টুনুন দেখে এসে আবার টাকা দেখে মানে দিয়ে এসছে না চাপ হইলো ওই জায়গাটায় আবার কাজটাও মাঝখান থেকে গেল 9টা বেজে গেল এইসব করতে গিয়ে করে ফেললে গো আমরা অনেক জায়গায় ঘুরলাম হ্যাঁ কত জায়গায় গেছিলাম ধর চল কত জায়গায় গেছিলাম জানিস তো এদিকে আমরা সকালবেলা এখন অনেক ঘুরেছি খিদে পেয়েছে কাকিমা রাতে রুটি আর ঘুগনি করেছিল তাই খাচ্ছি ওটা শুধু রুটি নিয়ে চাঁদে খাচ্ছে তারা খাচ্ছে ঘুরে শুয়েছ তো তেজ দেখো ঘুরে শুয়েছে ওই ডাকা হয়নি তাই আমরা গেলাম ওই ডাকনি তাই আমরা ঘুরতে গেছিলাম ঠিক আছে ওর বাগানে তো বাবা নিয়ে যেতে বলে কাটুই নিয়ে কমপ্লিট কিন্তু একটা জিনিস দেখলাম বেশ ভাই সাইকেলের মডকাটটা দেখ একটুখানি মানে চাকার উপর নেই ঠিক আছে আর এই যে কি বদমাইশ ধারণার বাইরে এইটা ঠিকই আছে ওর তালাই দড়ি মারা আর সাইকেলে দড়ি বাঁধা ঠিক আছে কোনো ব্যাপার না ঠিক আছে কোনো ব্যাপার না তো ওর বলছিলি ভাইরাল হয়ে যাবে তোর সাইকেল দেখলি তো এই তাই তো তুই তো অনেক তালাই যে অনেক জায়গায় দৌড় দেবে তোরও তো দড়ি বাঁধা দেখছি হ্যাঁ ওই দেখো কেউ কমতি না কি হ্যাঁ যেহেতু আজকে বাড়িতে আছি তো আমি এদিকে ভাত বসিয়ে দিলাম এখন আর গ্যাসে রান্না বান্না করাবে না উনুনেই করতে হবে যা অবস্থা আর এদিকে আমার মোটর দিয়ে ওই তো কারেন্ট এসছে তো কারেন্ট ছিল না বলে আমি আর ওইগুলো কাচাকুচি করবো বলে এক জায়গায় করে নিলাম তারপর এখন দেখছি কারেন্ট এসছে মনে হয় জল বেরোচ্ছে তো আর এদিকে যেহেতু কারেন্ট ছিল না বলে তাই ততক্ষণে ভাবলাম একটু মানে সবজিগুলো কেটে নিয়ে দেখি ভাবছি সবজি ডাল করব আর পটল ভাজা করব সিম্পল রান্নাবান্না নাহলে সবজিগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে দেখো একটুখানি আর ঝাম্পি বসে বসে দেখছে আমি কীভাবে কাজ করছি তো ঝাম্পি তো শিখছো তো তাহলে ঠিক আছে ঝাম্পি যেহেতু স্নান করবে বলে ও জামাটা খুললো এইমাত্র তো সে কারেন্টটাই চলে গেল তো যাই হোক চলো আমি এগুলো সব রেডি করে নিই ততক্ষণে তো এদিকে এখন হলো বিকালবেলা কটা বাড়ি থেকে জানি তো এখন রেডি হয়ে গেছি যাচ্ছি বাড়িতে তোমার বাড়ির সবাই উনুন টুনুন নিয়েছি 5টা বাজে তো কাকা তো যাবে হাসনাবাদ টাকার উনুন টুনুনগুলো নিয়েছি রেখে আছি দেখি ঠিক গাড়ি থাকছিলাম দেখি মা বাবা বসে সব কেমন করে বসে আছে দেখো আসলো ঠাম্মা অনেক কাট দিচ্ছে না আমার কাট দিচ্ছে বিশাল ব্যাপার নাকি তাহলে আমি তো জানতাম না তুমি গ্যাস করে পাগল হয়েছি যে কাঠ কুটে দিবে তাহলে আমি কবেই মানে আগে থেকে বলতাম না ঠাম্মা আমার কাট দিচ্ছে দা নিয়ে গেছে জানি না চলো এই দুটো ইট নেবো বাবা দুটো ইট দেবো বাবা ইট নেই বাড়ি হ্যাঁ তুমি দাও তো ইট নেবো ইট নেই রাখবো কিসের উপরে না মা জল গড়িয়ে আসে না
সব ভিজে যাবে। কিসের টাকা? ফান্ডের টাকা দিচ্ছে তোর কাছে? আরে তুই তুই খাতাটা নিয়ে টাকা দিলে। হ্যাঁ সেটাই সেটাই। এত জমাচ্ছে দুই ছেলে। সবাই মিলে যাচ্ছি, কারণ যে উনুনটা তো সকালবেলা এত জল ঘোলাঘলি হলো, উনুনটা যে কি ভারী সে বলার মতো না। আমার ঠাম্মা কাঠ দিচ্ছে, দেখ ওই দেখ কোথাকার কোন বেড়া মেড়া ভেঙে দিয়ে দিচ্ছে আমারে। তো এইদিকে বাবা দেখো 1 বোঝা পাটকাঠি দিয়েছে, এই 1 ব্যাগ কাঠ, আবার এইদিকে 1 বস্তা সব বাঁশ টাস সব দিয়েছে। বাঁশ মানে একবার বাঁশ দিয়ে দিস। আর থাক না, দিয়েছে দেখ না, ঠাম্মা বেড়া ভেঙে দিচ্ছে, থাক না, দিতে তো আমার লাভ। ও মা কোথায় যাচ্ছ? একটু গাড়ি পর্যন্ত চাগিয়ে দাও তা। চলো টুনি, গাড়ি পর্যন্ত চলো। তাই এই যে উনুনটা এই নিয়ে এসেছিল। আমরা তো সকালবেলা গিয়ে পেলাম না খুঁজে, তারপরে বাবা গিয়ে নিয়ে এসছে এই যে উনুন। কিন্তু উনুনটা যা ভারী, হেভি ভারী উনুনটা, এটা আমি ইটির উপর রাখতে হবে। আস্তে আস্তে কাকা নিয়ে এসছে। যে অষ্টম পর শুরু হয়েছে, তা আমি সে একদিনও যেতে পারলাম না। এক বাইরে কাজে টাজে যাওয়া ছিল, আবার এদিকে এই বাড়ি ও বাড়ি করছি, এই করে করে আমার যাওয়া হয়নি জানো। কাকা টোটোটা একটু আগে নিয়ে আসতে বলো। আমার একটা উনুন দেওয়ার জন্য মা, কাকিমা, বাবা, কাকা সবাই মিলে ঠাম্মার 2টো কাঠ জোগাড় করে দিল। এই বাচ্চা কাচ্চা ওঠ, কই সব ভাই? এই ঝাম্পি কোথা থেকে উঠলো? ওর তো যাওয়ার কথা না। ইটের উপর রাখবো, ইটে রাখবো না। চাগাও কেমন পাঠা দিই, চাগাও। হ্যাঁ কাকা বেলে উনুনটা চালিয়ে নিয়ে আসলো। আমাদের বাড়ি যে কেনা নিয়ে আসবে তো কে জানি। কাকা, বাপি, কাকিমা, দাঁড়া 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 পড়ে যায়, দাঁড়া। তুই কোথায় যাবি? দেখ দিদি, ওর গুঁতো দেয়, ওর গুঁতো দেয়, কি করে দেখো। পাটকাঠিগুলো ছোট করেও দেয়নি ও। আমরা যাচ্ছি বৃন্দাবনে এখন। মেয়ের বাড়ি গ্যাস পাচ্ছে না, গ্যাস বুক করতে দেখছে না, উনুন কিনে দিয়ে যাচ্ছে, কাঠ নিয়ে যাচ্ছে, খায় কি করে? ওরা তো গ্যাসে ছাড়া উনুন চেনে না। হ্যাঁ, তা বাড়িতে কিছু না হলে হয়, তাই কবে দেবে তা ঠিক নেই, টুকটাক। এটা মা হয়ে গেছে নে, এগুলো দিয়ে দেখছি তো দিদিগুলো। এটা বস দাও বাবা, বাবা একটা বসে দাও, ঠাম্মার কাঠগুলো দেখ। দাঁড়াও, কাঠ নেবো তো। আর কিছু বাকি নেই, সব নেওয়া হয়ে গেছে। 2 বোঝা কাঠ ঠাম্মা দিল, আর এক বোঝা মতো হবে। আবার একটু লাল বাটি নিয়ে নিচ্ছি উনুনটা গোবর দেওয়ার জন্য, আর যখন গোবর লাগবে তখন আমার নিয়ে যাওয়া এখান থেকে। আমাদের আর গোবর পাওয়া যায় না। এক চাং দেবে তো, ক চাং দিচ্ছে? এই এক চাং। লোকে দেখলে আমার হাসবে, আন দেখে স্কুল বলবেন যা ছিল যেখানকার সব নিয়ে চলে এসেছে। ও না, কে তারা চলে এসছে, মানুষ পড়াবে। যা সাবধানে যা। চলে এসো চলে এসো। মানে কি যে কি, ওরে ভগবান, আমার বাবা আবার মাটিটা প্যাকেটে ভরে দিয়ে প্যাকেট নিয়ে আসলো। না বাবা, ওই তলায় দিয়েছে মাটি আরো। কি মনে করছো? এই যে একটু গোবর দেবো মাটিটা, দেখ একেবারে তোমার সুন্দর মাটিগুলো বলো দিয়ে দিল সব, বুঝলো তো? মুখটা দেখ একটু। ইস না, বস 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 বসো বসো, পাশে বসো।
হ্যাঁ যাক প্যান্ট পরে চলে হ্যাঁ যা কো যা যাবে আসবে তো আরো আরো সে কি পড়েছে দা আমি ক্লাবে নিয়ে যাবে আরো সে কি পড়েছে ক্লাবে নিয়ে যাবে ও চল দেখি তার দেখছি জানা কাকা আসার সময় বেরান হ্যাঁ তখন হবে না হ্যাঁ চল চলো কাকা নামো 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 ও কাকা আরো এগিয়ে যাবে এইটা যদি ভর থাকতে তো সোজা চল যেত হ্যাঁ এই জাম্পি কাদের বাড়িয়েছিস আমি কে হই আচ্ছা তাহলে কাদের বাড়িয়েছিস তো আমাদের বাড়ি চলো সব কিছু গুছিয়ে গেছি সব ভরে রাখা হয়ে গেছে কাঠটাটগুলো সব আমি ঘরের মধ্যে রেখেছি নিচের ঘরে সে যাবি মার কাছে মা কোন দিকে গেছে খুঁজে পেলাম না মারে তো চলো কাকা আবার আমাদেরকে দিয়ে আবার কাকা মানে দোকানে যাবে দেরি করবো না চলো এই লাইনটা দেওয়া ছিল লাইট জ্বালালাম সরি জাম্পি জাম্পি কি বলছিস বল হ্যাঁ সে কি দোকান খোলা আছে নাকি খোলা এই খোলা নেই দেখছি বাপের কথা শুনে দোকান খোলা নেই পরে নিয়ে যা আইসক্রিম দই ওটাকে আমার তো আমার তো দে তাই মা বলছি যে সন্ধ্যাবেলা কি চিন্তা করছিস ও হো তাই তো দুধ দেবো আচ্ছা দুধ আছে তাহলে 500 দুটো দিন দেখি তাহলে আর হলো কি ওয়েট কর তাহলে টিফিন হয়ে গিয়ে বলো কথা হচ্ছে দেখুন আইসক্রিম দেখাচ্ছে ও দেখি চলবে ঠিক আছে জাম্পি তুই কি খাচ্ছিস আইসক্রিম খাও তাহলে কত হচ্ছে দেখুন হ্যাঁ আমি এই তো নিয়েছি তো এদিকে আমরা যে দই নিলাম আইসক্রিম তো আসলে খেতে খেতে এসেছি এখন দইও খাচ্ছি আমি কই তুমি তো দেখা তখন তুই কি বলছিলিস বল হ্যাঁ ঠিক বলেছিস এদিকে কাকিমা একটা জিনিস বানাচ্ছে সন্ধ্যার টিফিন আর কি আর সাথে দুধ নিয়ে এসেছি দেখতে পেলে এদিকে মামুকে পড়াচ্ছে ওকে একটু দিতে হবে ঠান্ডা পড়া নাকি তো করা যখন দাও তোমার করা যখন ছড়া না কি হয়ে এসেছে গান শুনতে যাব তার জন্য দাঁড়া তার টিফিনটা আমরা খেয়ে দিয়ে যাই সবাই ভা করে বসে আছে কারণ পাথর গলি না কোনো মাথা দুটোই আরে আমি অত খেয়াল করিনি একটা দেখলাম ওই দিকটা আমার দিকে পড়েছে আমি একটু কথা বলছিলাম তুই একটু কর ভাই দেখেছিস তো ধরে গেছে ও এই ফোনটা দে শুরু হয়েছে ভাই কিছু মানে যেটা বলবে ওরা সেম সেম সেটাই বলবে তাই তো ঠিক আছে নে বল তুই বল তুই শুরু কর অঙ্কুর দিয়ে শুরু করি বল শুরু করে নেই তোর মতো ভাব ভঙ্গি 5 কত হয় 3 আর 3 কত হয় এই 5 আর 5 10 হয় না কটা প্রশ্ন আমার বললাম না এবার দুবার বলবি বলে 3 ওই তো ওরা হেরে গেল তুই তো বললি যে দেখিস তো ওরা কিন্তু সে কথা বলিনি হ্যাঁ তাই তো এই 5টা বলবি তো 5টা পর্যন্ত কমপ্লিট হয়নি আমার তার আগে তো দেখিস তো কথাটা হয়েছে সেটা এই জাম্পি ড্রেস এখন পরেছ দেখো ও লুকিং দা ওয়াও ওয়াও চুল থাকলে আরো ভালো নেড়াটা করছিস কেন মাম্পি একটা জিনিস কি খেয়াল রেখেছিস মাম্পি তোর কথা কিন্তু তোর মা ভুলে যায় দেখেছিস
ছোট্ট রে আচ্ছা সে কথা না, তোর মা দেখ একটুখানি ছোট্ট সুন্দর করে সাজিয়ে জিনিস বলো, তোরা বলো সাজাইনি, দেখেছিস তো? তোমরা বুঝে গেছো। তো 1 কিলো দুধ এই হয়েছে, তাই তো? কি দিয়েছো তুমি? কি দিয়েছো বলো? হ্যাঁ নারকল দিয়েছে, তাই নারকল দিয়েছে। বাদাম দেবো না? তাহলে দিতে হয় না, দিতে হয় না, তুমি ওই থাক, ওই নারকলে থাক। আর এদিকে এই যে লাচ্ছা খাবো আমরা, আগের দিন খেয়েছিলাম আর কিছুটা আছে এর মধ্যে, সেটাই খাওয়াবে। তো এদিকে দেখো আমাদের সিমা হয়ে গেছে, একদম সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে। আমি কি হয়েছে, কেমন বানালাম বলো? হেভি বানাবো, হেভি বানিয়েছি। ও খাবে না, আইসক্রিম খেয়েছে, খাবে না ও। হ্যাঁ হ্যাঁ মুখ বেঁধে দিয়েছি, তোমার দেখিস তুই পড়ো না চিৎপাতে। তো এদিকে এই যে আমরা একবারে খাওয়া দাওয়া করে নিয়ে রেডি হয়ে গেছি। তো চলো, ওইদিকে গান আবার হয়ে গেল আমাদের, এদিকে সব গুছিয়ে উঠতে উঠতে এই বেলা। এই আমার ফোনটা এখন পড়ে যাচ্ছিল। মাম্পির দেরি হচ্ছে, এখন চুল বাঁধছে ম্যাডাম, আর এই মানে ওইদিকে লিপস্টিক পড়ছে এখন। এক যাত্রায় পৃথক ফল হয় কেন, দেখো আয়নার সামনে চলে যান একদম। তো চলো, হয়ে গেছে, সুন্দর হয়েছে, সুন্দর, ঠিক আছে আর কত সুন্দর লাগবে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে চলো, আচ্ছা ঠিক আছে চলো। ওই দেখো ভাবক্ষণ দেখো, অন্যটা ভালো কর না, অন্যটা ভালো কর না, একটু গলায় তুললো অন্যটা, আর ওরম না, ও হ্যাঁ ওইদিকে তোলো তোলো। ওর ভাবভঙ্গি এমন, চলো হ্যাঁ এবার ঠিক আছে, গলায় নিয়ে নাও, হ্যাঁ গলায় নিয়ে নাও। বাহ বাহ, এই হাত ধর, হাত ধরলো না, আর করে না মানু ঘামবে, অনেক নাচ দেখ একটু, ধুর আমরা সবাই চটি পড়ে যাচ্ছি, বুঝলি তো? এই তো মেয়ে গেছে, আর ছোটটা কি করতে ওখানে বাবার কোলে, না চলো। তো দেখে আমরা যাচ্ছি এখন বাগান দে, এখন রাস্তায় যে অনুষ্ঠান হচ্ছে, এখানে রাস্তাগুলো যেতে গেলে না আমাদের আরো সময় লাগবে। ও এখানে লাইট দিয়েছে যাতে আমরা যেতে পারি নাকি, হ্যাঁ বাহ ভালো তো। এদিকে এই যে বাবা খেলার দোকান বসেছে, দেখ আগে বাপে ধরে এই অঙ্কুরে বলছি, জাম্পির খেলার দোকান বসেছে। চল খেলার দোকান দেখতে পেলাম, এই বাগানটা পার করে আসলাম, বাগানটা পার করলে আমাদের বাড়ি, কিন্তু সে অনেক সময় লেগে গেল, অনেক সময় করছে ওখান থেকে দেখতে হতো। ও আচ্ছা, এখানে রোল, ভেজিটেবিল, মানে বিভিন্ন রকমের ভাজা, যে যা খাবে তাই আছে। ও বাবা আইসক্রিম আছে এখানে, হ্যাঁ মাম্পি আইসক্রিম আছে, এদিকে ফুচকা আছে, বাদাম আছে। চল পরে হবে, চল আগে আমরা ঠিক মেন জায়গা থেকে ঘুরে আসি, চল। এদিকে আইসক্রিম আছে, বাবার লোকজনকে ওই সব গান হয়ে গেছে, যা ভিড়, এদিকে যাওয়া মুশকিল, প্রচুর ভিড়। ওর সাথে পার্টি লোকজন কই, তোর মা চলে যাচ্ছে। আমাদের কাকিমা পেয়ে গেছে, দেখি জানি যাই
হ্যাঁ আমার মনে হয় লাস্ট টাইমে। আমার দোষ নেই, মা বলেছে ওরা খেলতে যাবেন বলে, সেটা আমার দোষ কি? ওই একে ওই করে নিয়ে যাও। এ ভাই কই, ভাই কই, টাকাটা চলে দিবি। টাকা ভাই, ভাই টাকা তো মাথাটা ছড়াব বা দাদা। হ্যাঁ এখন প্রসাদ দিচ্ছে। ওই বসে থাকলে সবাই নিতে পারবে, নাহলে ওই যে উঠে দাঁড়ায় না, সব গন্ডগোল হয়ে যাবে। আর ঝাম্পি বসে পড়েছে কাকিমার কাছে, মেজো কাকিমার কাছে। হ্যাঁ ঝাম্পি চলে আয়, একা একা বসে পড়োস তুমি। বাড়ি যাচ্ছি, নিয়ে নিচ্ছি একটু বাদাম। কই সব আমাদের সব লোকজন কই হবে, আছে তো সবাই? চলো একটা ফোন দাও। ঝাম্পি কই? তো ওইদিকে সবাই বাড়ি চলে এসেছি, আর এখন ওখানে হবে মানে বাউল গান, তো আমরা আর যাবো না, বাড়ি থেকে গান শুনবো। তো যাই হোক চলো। আর ওই যে বললাম আসলে বাদাম নিয়ে এসেছি, প্রসাদ তো এখন খাবো না, প্রসাদ রেখে দিই। কে অদিতি? হ্যালো।